যার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষমা পাওয়া যাবে। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। এই বাক্যটি রাসূলের মুখের ভাষা যে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। একুলো লোকটা বলবে ক্ষমা চাইতে গিয়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন প্রকৃত মাবুদ নেই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়ানা আব্দুকা, আমি হচ্ছি তোমার দাস। ওয়ানা আলা আহাদিকা, আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপরে রয়েছি। ওয়াদিকা মাস্তাতাত, তোমার সাথে যে আমার চুক্তি রয়েছে, ওয়াদা রয়েছে, সেটা আমি সম্ভবপর বাস্তবায়ন করার চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানাত, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, সব পাপ অন্যায় থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আবু আলাকা বে নি'মাতিকা আলাইয়া, যত অনুগ্রহ করেছো সব স্বীকৃতি দিলাম। চক্ষু দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। হাত দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। পা দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। বাড়ি গাড়ি জমি জায়গা দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় দিনই আলোচনা শোনার জন্য আসার ব্যবস্থা করে দিয়েছো, মেনে নিলাম তোমার দয়া। প্রোগ্রাম বুধবারের দিন বাতিল করা হয়েছিল, তারপরে আবার অনুমতি পাওয়া গেছে, বুঝা গেল তোমার দয়া। তোমার সব নিয়ামতকে স্বীকৃতি দিলাম। আরো স্বীকৃতি দিচ্ছ, আববে জাম্বি, পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম। পাপ করেছি এটাও স্বীকৃতি দিলাম, নিশ্চয় আমি পাপী। ফাগফিরলি, এখন তুমি ক্ষমা করো। অনেক কিছু বললাম, এখন তুমি ক্ষমা করো। তোমাকে আর একটা কথা বলি, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না। তুমি ছাড়া ক্ষমা কেউ করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমা চাওয়ার জন্য কোরআন মাজিদ হতে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি, সাইয়্যিদুল ইস্তিগফার মুরব্বিকে মুখস্থ করতে হবে 7 দিনে, যুবককে মুখস্থ করতে হবে 24 ঘন্টায়, মুখস্থ করতেই হবে যে কোনো মূল্যে।